স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা 6th সেমিস্টারে পড়ছো এবং যাদের মাইনর এডুকেশন রয়েছে, তাদের জন্য আমি সুপার ফাস্ট সাজেশন নিয়ে আসছি। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কেটে কেটে দেখবে না। এবং তোমাদের যদি এই নোটের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার, সামান্য ফির বিনিময়ে তোমরা নোট পেয়ে যেতে পারো। অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত তোমরা ফোন করতেই পারো। এছাড়াও আমাদের অফিসিয়াল নাম্বার যেটি রয়েছে সেটা হচ্ছে 8670964226। আমি আবার বলছি 8670964226 অথবা 9749941990 এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। তোমরা এটি আমাদের ফোনপে, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে যোগাযোগ করলেই পারবে। তো যাই হোক, দেরি না করে তোমাদের আমি সাজেশানগুলো বলছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে হবে তোমাদের। তোমরা প্রত্যেকে জানো যে আমরা প্রতিবারই পরীক্ষার আগে, ঠিক আছে, পরীক্ষার আগে আমরা কিন্তু সুপার ফাস্ট সাজেশন নিয়ে আসি। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না এবং ধাপে ধাপে অন্যান্য সাবজেক্টগুলোও আমরা নিয়ে আসব। তো প্রথম যে তোমাদের অ্যাকচুয়ালি 12 নম্বরের প্রশ্ন লিখতে হয়। 12 নম্বরের প্রশ্ন লিখতে হয় তোমাদের পরীক্ষা 2টা, আসে 4টা, 6-এর আসে পরীক্ষার সময় 6টা, লিখতে হয় 4টা, আর 3-এর পরীক্ষার সময় আসে তোমাদের পরীক্ষার সময় আসে 6টা, লিখতে হয় 4টা। তো যাই হোক, আমি তোমাদের বলছি এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তোমরা পড়তে থাকো। প্রথম প্রশ্ন, শিক্ষা সমাজবিজ্ঞান বলতে কি বোঝো? শিক্ষা সমাজবিজ্ঞান বলতে কি বোঝো? এর অর্থ, প্রকৃতি ও পরিধি আলোচনা করো। আমি আবার বলছি, শিক্ষা সমাজবিজ্ঞান বলতে কি বোঝো মানে সংজ্ঞা, এর অর্থ, প্রকৃতি ও পরিধি আলোচনা করো। অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষাতে। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বলতে কি বোঝো? শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বলতে কি বোঝো? এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। কমন প্রশ্ন। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সংস্কৃতি বলতে কি বোঝো? সংস্কৃতি বলতে কি বোঝো? শিক্ষায় সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। শিক্ষায় সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। সংস্কৃতির সাথে সভ্যতার পার্থক্যগুলি লেখো। 3 নাম্বার বললাম। 4 নাম্বার বলছি, সামাজিক পরিবর্তনের কারণ, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমি আবার বলছি, সামাজিক পরিবর্তনের কারণ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নাম্বার, সামাজিকীকরণ বলতে কি বোঝো? সামাজিকীকরণ বলতে কি বোঝো? এর গুরুত্ব বা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ঠিক আছে। 6 নাম্বার, শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক তা আলোচনা করো। এই পার্ট খুব ভালো করে পড়তে হবে তোমাদের, অবশ্যই ভালো করে পড়তে হবে। পরের প্রশ্ন হিসাবে বলছি, পরের যে প্রশ্ন অর্থাৎ 6-এর প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব। মানে মানব সম্পদ বলতে কি বোঝো? মানব শিক্ষায় মানব সম্পদের ভূমিকা বা গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে লেখো। 6-এর অত্যন্ত কমন রয়েছে। 2 নাম্বার প্রশ্ন, শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা বা কার্যাবলীগুলি আলোচনা করো। 3 নাম্বার, শিক্ষার মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকাগুলি আলোচনা করো। 4 নাম্বার, শিক্ষার মাধ্যম হিসাবে ধর্মের ভূমিকাগুলি আলোচনা করো। ঠিক আছে। পরের প্রশ্ন হিসাবে, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণী অর্থাৎ অনগ্রসর অর্থাৎ এসটি, এসসি, ওবিসিদের এর সম্পর্কে আলোচনা করতে হবে। ঠিক আছে, অত্যন্ত কমন রয়েছে।
পরের প্রশ্ন, বিভিন্ন গোষ্ঠীগুলো সম্পর্কে লেখো, যেমন সামাজিক গোষ্ঠী, মাধ্যমিক গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠী, এই যে গোষ্ঠী, মাধ্যমিক গোষ্ঠী, যে গোষ্ঠীগুলো রয়েছে তার সম্পর্কে লেখো। এবং পরের প্রশ্ন হচ্ছে শিক্ষাক্ষেত্রে সামাজিক গতিশীলতা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ সামাজিক গতিশীলতা বলতে কী বোঝো, এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, পড়তে হবে তোমাদের। 3 প্রশ্ন তোমাদের আমি ইম্পর্টেন্ট দিচ্ছি না এই কারণে, যারা আমাদের থেকে নোট নেবে তারা পেয়ে যাবে, এটা সাজেশনটা পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভালো করে দেখো এবং যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম সেই প্রশ্নগুলো ভালো করে পড়ো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।